আজকাল কি আর কেউ কষ্ট করতে চায়? সেই কষ্ট থেকে বাঁচার জন্যই এই রেসিপি। মানে হচ্ছে ফলি মাছের কোপ্তা। খেতে এত মজা কিন্তু কষ্টের জন্য আসলে আমরা কেউই খেতে পারি না। মনে হয় যে অনেক কষ্ট। কিন্তু আসলেই কষ্ট না। যদি প্রসেসটা ঠিকমতো জানা থাকে তো আমি সেরকমই একটা প্রসেসে তৈরি করতে যাচ্ছি ফলি মাছের কোপ্তা। আমি মাথা এবং লেজ এবং সাইড থেকে কেটে নিয়েছি। কেটে নিয়ে জাস্ট থেতলে আমি মাংসটা বের করে নিয়ে তারপরে আমি কোপ্তা বানাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে 3 মিনিটস কুকিং এ স্বাগতম। তো আমি এখানে মাছের কোপ্তাগুলো কাটা বেছে নিয়েছিলাম, মানে থেতলিয়ে বের করে নিয়েছিলাম। এটার একটা ভিডিও আমার দেওয়াও আছে। তো এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। আর এটাকে আমি থেতলে নিয়ে জাস্ট ব্লেন্ড করে নিয়েছি, কোনো বাটা লাগেনি। তো আমি হচ্ছে ভুলে গিয়েছিলাম ঢাকনাটা হঠাৎ করে বন্ধ করে দিয়েছিলাম। তো আমি এখানে হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। আর একটা পাউরুটি আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ভেঙে ভেঙে টুকরো করে। আর একটা ডিম দিয়ে দিলাম। আর লেবুর রস দিয়ে দিলাম। 1 পিস লেবুকে চিপে যতটুকু রস দেওয়া যায় দিয়ে দিলাম। তারপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ বলতে এটা যেহেতু কোপ্তা ভাজা হবে লবণটা সাবধানে দিতে হবে। পরিমাণের চেয়ে একটু কম দিতে হবে। তারপরে দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। অথবা আপনারা যদি কষ্ট করতেই চান তাহলে সব কিছু বাটাবাটি করে করতে পারেন। কিন্তু আমি সহজে আসলে বেটে করি। আর থেতলিয়ে করাটা কোনো ব্যাপার না। এটা সাইড থেকে কেটে মাথা কেটে যখন আপনি থেতলাবেন অটোমেটিক্যালি আপনার মাংসটা বের হয়ে আসে। তা আমি হচ্ছে এটাকে ছোট, ছোট কোপ্তা আকারে গোল, গোল শেপ করে নিয়ে আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার সময় চুলার আঁচটা লো থেকে সামান্য হাইয়ে থাকবে। বেশি হাইয়ে থাকলে আবার হুট করে পুড়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। এটা সাবধানে করতে হবে। শুধু উঠানোর সময় চুলার আঁচটা হাইয়ে রেখে উঠায় ফেলবেন, তাহলে আর তেলটা ঢুকবে না। এটাই হচ্ছে মূল কথা। তো এপিঠ ওপিঠ উল্টে পাল্টে আমি ভালো করে এটাকে ডিপ ফ্রাই করে নিচ্ছি। এটা কাবাব বলেন, কোপ্তা বলেন, এটা মানে এতটা মজা হয়। এই ফলি মাছের কোপ্তা এবং চিতল মাছের কোপ্তার সাথে অন্য কিছু আসলে তুলনাই হয় না। এটা আমরা সবাই জানি। এই কোপ্তা মানে অসাধারণ একটা রেসিপি। আর যেহেতু বাচ্চারা মাছ খেতে চায় না, এটা দিলে ওরা মাছ না মাংস ওরা খেয়ে নিজেরাও বুঝতে পারবে না আসলে এটা কী। তো এই জন্য বাচ্চাদের জন্য হলেও একটু কষ্ট করে বাচ্চাদেরকে মাছ খাওয়ানোর স্বার্থে হলেও এ ধরনের রেসিপি মাঝে মাঝে করা দরকার আমাদের মায়েদের। তো আমার এটা রেডি হয়ে গেছে একবারেই। দেখেন এতটা সুন্দর, এতটা খেতে মজা হয়েছে না, মানে আর বলার অপেক্ষা রাখে না। তো দেখেন কতটা মানে ইয়াম্মি লাগছে দেখতে। তো আর কি বলার আছে, আপনার রেসিপিটা দেখেই বুঝে যাচ্ছেন যে কতটা সহজ এবং কতটা টেস্টি হবে বানানোর পরে। আর কিছু বলার দরকার নেই। তো আপনারা যদি পুরো ভিডিওটা দেখে থাকেন তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।